হরিদ্বার থেকে ঋষিকেশ আমরা একটা অটোতে এলাম, অটোতে ভাড়া পড়লো 60 টাকা করে। তো নিয়ে এলো, আর কিলোমিটার 27 থেকে 28 কিলোমিটার হবে। পরিবেশটা বেশ সুন্দর। এখন আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ঋষিকেশটা ঘুরবো। আজকের দিনের প্রথম গন্তব্য ত্রিবেণী ঘাট। এই রাস্তা দিয়ে সোজা ত্রিবেণী ঘাট। तो আমরা এসে পৌঁছে গেছি ऋषिकेश तीन धारा। तीन धारा मतलब क्या जटा बढ़ गई थी। अच्छा अच्छा। और यहाँ 3 धारा था। हाँ। और 2 धारा रह गया, बाकी 1 धारा लुप्त है। वो 2 धारा है और एक लुप्त है। एक लुप्त है। अच्छा, यही है इसका, इसलिए त्रिवेणी नाम इसका रखा गया है। এটা গঙ্গোত্রী মাছ ছবি। তার চারিপাশে সুন্দর পরিবেশ। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব আমরা লক্ষণঝুলা। আমরা এখন ঋষিকেশের বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা ঋষিকেশ বাজার। ঋষিকেশের বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে থেকে অটো নিতে হবে, যেতে হবে লক্ষণঝুলা। হরিদ্বার থেকে রাফটিং করার বিভিন্ন জায়গায় ব্যবস্থা আছে, রাফটিং করতে পারেন। মেন রোড থেকে প্রায় 800 মিটারের বেশি চলে এলাম, এখনও অনেকটা বাকি আছে। লক্ষণঝুলায় এসেছি, লক্ষণঝুলায় কাজ চলছে, আটকে দিল, নিউ কনস্ট্রাকশন হচ্ছে লক্ষণঝুলা। এরপরে যাবো রামঝুলা। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা রাম সীতার মন্দির। দেখতে গেছিলাম রামঝুলা। রামঝুলা কাজ চলছে, বন্ধ ছিল, ফলে দূর থেকেই দেখতে হলো বা দেখালাম। আর অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট ঝোলা তো ঝোলায়, মানে ব্রিজ, আর কিছুই না, ঝুলন্ত ব্রিজ। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, আর ঋষিকেশের মেনলি পিছন সাইডটা আমার সবই দেবী দেবতাদের মন্দির আছে। ওদিকে লঙ্কেশ্বর মন্দির। লক্ষণঝুলা আমাদের দেখা হয়ে গেল, চলে যাচ্ছি। ঋষিকেশের প্রত্যেকটা দেওয়ালে চিত্রকলা ফুটিয়ে তুলেছে, বেশ সুন্দর লাগছিল। আমরা অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এরপরের গন্তব্য আমাদের রামঝুলা, সেটা অবশ্যই হেঁটেই যাব। লক্ষণঝুলা থেকে রামঝুলা আমরা হেঁটেই যাচ্ছি, কারণ এদিকে যথেষ্ট ঢালু, হাঁটতেও সুবিধা হচ্ছে, আর হেঁটে দেখার মজাটাই অন্যরকম, এটা তো আর বলার অবকাশ রাখে না। এরকম রাফটিং করা গাড়ি এখানে অ্যাভেলেবেল জায়গা থেকে রাফটিং করে। আপনারা চাইলে বুক করে রাফটিং করতেই পারবেন, তবে জলের ফ্লোটা এখন যথেষ্টই কম, ফলে রাফটিংয়ের সেই মজাটা পাবেন না। রামঝুলা দেখার জন্য আমরা যাচ্ছি এখন। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, টোটালে অনেকটা নিচুতেই। এই মুহূর্তে আমি রামঝুলার সামনে আছি দাঁড়িয়ে, এখন রামঝুলাতে যাচ্ছি। এটা হলো রামঝুলা। पड़ता है टीरी गढ़वाल, इधर पौड़ी गढ़वाल। हाँ, यही पूछ रहे हैं। हाँ, वही गंगा जी बीच में है। हाँ हाँ, इधर पौड़ी, इधर टीरी। उधर पौड़ी, इधर टीवी। हाँ, আচ্ছা। আর ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা জানকী সেতু। আর লক্ষণঝুলা এদিকে কাজ হচ্ছিল। নেই নেই নেই,
রামঝুলা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে যাব পরমাত্ম নিকেতন। পরমাত্ম নিকেতনে আমরা এসে গেছি এখন। পরমাত্ম নিকেতনের বেশ সুন্দর লাগছে। এদিকে হনুমান তার বুক চিরে লক্ষণ সীতাকে দেখাচ্ছে, সেই মূর্তিটা এখানে রাখা আছে। ঢুকতেই চোখে পড়লো অর্জুনের রথ। অনেক জায়গায় গঙ্গার ঘাট আছে, তার মধ্যে এটা আর একটা। হরিদ্বার আসলে পৌড়ি গাড়োয়াল অবশ্যই আসবেন। জায়গাটা বেশ মনোরম, বেশ সুন্দর। গঙ্গার পাড় থেকে শুরু করে বাইরের পরিবেশটা যথেষ্ট ভালো। এখানে সময় কাটানোর জন্য একটু টাইম নিয়ে আসবেন। আমরা এখন একটা ক্যান্টিনে খেতে বসেছি সবাই মিলে, খাবো ধোসা। আমাদের মিষ্টি চলে এসছে, মিষ্টি রসমালাই। এটা রসমালাইয়ের টেস্টটা ভালো, অসাধারণ। এখানে খাবার সেলফ সার্ভিস কম। মিষ্টিটা খেতে খুব ভালো, তাই আমি স্পন্সর করলাম। খুবই গরিব দুঃখী লোক এইসব এসছে আমাদের এখানে। আমাদের হালকা টিফিন হয়ে গেছে, তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছে। আর এখানে সন্ধ্যা আরতি শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে, রুমের দিকে। রাতের ঋষিকেশ শহরটা বেশ সুন্দর লাগছে এখানে। আর এটা রামঝুলা, পুরো লাইট দিয়ে মোড়া আছে রামঝুলা।